আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো থাইল্যান্ডের একটি প্রাচীন শহর যার নাম আয়ুথায়া। এই আয়ুথায়া 1351 থেকে 1767 সাল পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ছিল। এখানে বিশাল বড় বড় কিছু টেম্পল বা মন্দির আছে। এই আয়ুথায়া মূলত একটি দ্বীপ, যার চারপাশে 3 নদী দ্বারা পরিবেষ্টিত। 1767 সালে বার্মিজ আর্মিরা, বর্তমানে আমরা মিয়ানমার হিসেবে চিনি, তো সেই বার্মিজ আর্মিরা আয়ুথায়া আক্রমণ করে 1767 সালে। প্রচুর থাই নাগরিক হত্যা করে এবং পুরো শহরটি জ্বালিয়ে দেয়। এরপরই থাইল্যান্ডের রাজধানী আয়ুথায়ার পরিবর্তে ব্যাংকক করা হয়। যাদের প্রাচীন ইতিহাসের ব্যাপারে আগ্রহ আছে তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। ব্যাংকক থেকে আয়ুথায় আসতেও খুব কম সময় লাগে। গাড়ি দিয়ে সর্বোচ্চ 50 মিনিটের মতো সময় লাগে। 1767 সালে বার্মিজ আর্মিরা আয়ুথায়া শহরের মন্দিরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর সেগুলো যে অবস্থায় ছিল এখনও ঠিক তেমনই আছে। থাই সরকার কোনো পরিবর্তন করেননি। 1991 সালে আয়ুথায়াকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে একটি বটগাছের নিচে বেলে পাথরের তৈরি বুদ্ধ মূর্তির মাথা দেখতে পাওয়া যায়, যা কিনা এই ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে পাবেন। কিন্তু মূর্তির মাথাটি কীভাবে সেখানে এলো তা কেউ বলতে পারে না। থাই জনগণ বটগাছ এবং মূর্তির মাথাটি পবিত্র মনে করে, যার ফলে তারা কখনো খনন করে দেখেনি ভিতরে আরও কী আছে। এমনকি ওই বটগাছের খুব কাছাকাছি কারো যাওয়ার অনুমতিও নেই। থাইল্যান্ড ঘুরতে আসলে একদিন হাতে সময় নিয়ে আয়ুথায়া ঘুরে আসতে পারেন। প্রতিদিন শত শত বাইরে থেকে পর্যটক এসে আয়ুথায়া দেখতে আসেন। ডে ট্রিপ অথবা সকালে গিয়ে বিকালের মধ্যে ব্যাংকক ফিরে আসা সম্ভব। শুধু গাড়িতেই না, আপনারা চাইলে ব্যাংকক থেকে ট্রেনে করেও আয়ুথায়া আসতে পারবেন। হ্যাপি ট্রাভেলিং। আল্লাহ হাফেজ।